আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস আমরা আরম্ভ করছি। ক্লাসের আরম্ভের কালে আমার মহাজনী বৈকুণ্ঠবাসিনী অল্লাদেবনাথের শ্রী চরণপদ্মে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি আমার প্রিয়তম ছাত্র প্রবোধান মুর্মু শ্রী করকমলে। আচ্ছা, তাহলে আজকের আলোচ্য বিষয় হলো এডুকেশন ফার্স্ট সেমিস্টার মাইনর কোর্স। একটা বড় প্রশ্ন আলোচনা করছি, সেটা হচ্ছে শিক্ষার পরিধি সবিস্তারে আলোচনা করো অথবা শিক্ষার পরিধি বিশ্লেষণ করো। শিক্ষা কি বিষয়? বলা হলো শিক্ষার প্রক্রিয়া এবং জীবনের প্রক্রিয়া মোটেও পৃথক নয়। তো শিক্ষা প্রক্রিয়া, শিক্ষার যে বিষয় এবং জীবনের যে বিষয় সেটা একই ব্যাপার। তাহলে এখন ঘটনা হলো শিক্ষা কি? শিক্ষা হলো একটা উদাহরণ বলা যায়, যেমন আমরা বন থেকে হাতি তুলে এনে ওকে পোষ মানাই, পোষ হাতির দ্বারা পোষ মানাই, তার মানে পরিবেশের সঙ্গে খাপ খেয়ে চলার ব্যবস্থা করে দিই। ঠিক সেরকমই মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার অভিজ্ঞতার ভিত্তিতে সে বুদ্ধি এবং জ্ঞান পায়। জার্মান দার্শনিক লক বলেছিলেন প্রবুরাসা, তার মানে অলিখিত সাদা কাগজ। জন্মের পর মানুষের হৃদয়টা, মনটা অলিখিত সাদা কাগজের মতো থাকে। সেখানে বিভিন্ন ধারণা, অভিজ্ঞতার মাধ্যমে বুদ্ধি এবং জ্ঞানের জন্ম হয়। তাহলে সেক্ষেত্রে মানুষ হিসাবে শিক্ষার অত্যন্ত প্রয়োজন, এবং শিক্ষার গুরুত্বটা সেই জায়গায় যে মানবিক সভ্যতা, মানবিক পরিবেশ এবং মানবতার সঙ্গে যুক্ত হয়ে চলার নামই হলো শিক্ষা। হ্যাঁ, তাই বলা হলো শিক্ষার প্রক্রিয়া এবং জীবনের প্রক্রিয়া মোটেও পৃথক নয়। আচ্ছা, বলা হলো শিক্ষার অন্যতম কাজ মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, সমাজ কল্যাণ, সমাজের অগ্রগতি ও সমাজ সংস্করণ, এবং এগুলি শিক্ষার আওতার মধ্যেই পড়ে। সমাজের যে কোনো কাজ, অর্থনৈতিক, রাজনৈতিক, মানসিক, সামাজিক সকল কিছুর সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। শিক্ষার পরিধি বিশাল ও ব্যাপক, এবং এটি মানব জীবন, মানব সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। শিক্ষার পরিধি হচ্ছে একটা বিশাল, সমগ্র মানব জীবনের ঘটনা, সংস্কৃতি, মানব সভ্যতা, মানব জীবন সব কিছুই শিক্ষার মধ্যে জড়িত আছে। এরপর বলা হলো প্রয়োগমূলক শিক্ষা বিজ্ঞান। আমরা শিক্ষা গ্রহণ করবার পর সেটা প্রয়োগ, মানে বাস্তব ক্ষেত্রে সেটা প্রমাণিত হবে। শিক্ষা হলো বাস্তবমুখী, জীবনমুখী। জীবনকে বাস্তবের কঠিন কষাঘাতে মিশিয়ে চলার পদ্ধতি হলো শিক্ষার অন্যতম একটা পথ। আমাদের এই আটপৌরে জীবনকে আমরা কাজে লাগাই কি করে? শিক্ষার মাধ্যমে, বাস্তবতার ভিত্তিতে। তারপর বলা হলো শিক্ষার দার্শনিক ভিত্তি। শিক্ষা দর্শনে বলছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ প্রভৃতি মতবাদগুলির বিচার করে শিক্ষার লক্ষ্য, বিষয়বস্তু কী হওয়া উচিত তা নির্ণয় করতে হবে। তো আমাদের জীবনে প্রাকৃতিক জীবন, অপ্রাকৃতিক জীবন, সেখানে হচ্ছে কি ভাববাদ, প্রকৃতিবাদ, মানুষের ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা, আবেগ, এই দিকগুলি দর্শনের ক্ষেত্রে শিক্ষা ওতপ্রোতভাবে মানব জীবনের সঙ্গে যুক্ত। আবার বলা হলো শিক্ষার সমাজতত্ত্বমূলক ভিত্তি। এই শিক্ষা সমাজের উপর নির্ভর করে, সমাজের সময়োপযোগী ভাবে শিক্ষাকে কাজে লাগাতে হয় জীবনের মাধ্যমে। তাই শিক্ষা সমাজকে পরিপুষ্ট করা তথা মানব জীবনকে পরিপুষ্ট করা
এবং ব্যক্তি জীবনকে পরিপুষ্ট করে পারিবারিক জীবন এবং সামাজিক জীবন উভয়ের সমন্বয়ে জীবনকে একটা পরিপূর্ণতার পথে নিয়ে যাওয়াই হচ্ছে শিক্ষার অন্যতম কাজ। আবার মানুষের সর্বাঙ্গীন বিকাশ, মানুষের দৈহিক মানসিক থেকে ধরে সামাজিক, আধ্যাত্মিক, রাজনৈতিক সকল দিকগুলি শিক্ষার সঙ্গে জড়িত রয়েছে, মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আবার বলা হলো শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা জিনিসটা একটা মনোবিজ্ঞান, সাইকোলজি। ওই সাইকোলজিটা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো শিক্ষা পরিচালিত হচ্ছে সাইকোলজির মাধ্যমেই। মনন প্রক্রিয়া, মনন, স্মরণ, স্মৃতিধারণ, এগুলি হচ্ছে শিক্ষার অন্যতম একটা বৈশিষ্ট্য। তাই মনোবিজ্ঞান শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আবার বলা হলো সংগতি বিধান। আমরা সমাজ ব্যবস্থায় যখন পরিচালিত হই, সকল ঘটনার সঙ্গে, কাজের সঙ্গে আমাদের একটা সঙ্গতির প্রয়োজন। এ অসঙ্গতি জীবনযাপন আমাদের বিশৃঙ্খলার পথে, অন্যায়ের পথে পরিচালিত করে। তাই সঙ্গতি সাধন আমাদের জীবনের অন্যতম লক্ষ্য এবং বলা চলে একটা তপস্যা। বলা হয় ছাত্রানাং অধ্যয়নং তপস্যা, ছাত্রদের অধ্যয়নই তপস্যা। তো এই অধ্যয়নটা হচ্ছে ছাত্র জীবনের প্রথম প্রধান কাজ। তো এর সঙ্গে প্রতি মুহূর্তেই আমাদের জীবনকে বাস্তবের পথে ওতপ্রোতভাবে জড়িত করে একটা সঙ্গতি বিধান করা প্রয়োজন। তাছাড়া মানব জীবন তাল ও ছন্দময় হয়ে ওঠে না, সেটা এলোমেলো বিশৃঙ্খলতার পথে চলে যায়। তারপর বলা হলো পরিবেশ ও শিক্ষা। এই যে পরিবেশ বলা হচ্ছে 50-50, 50% পরিবেশ এবং 50% তার মানসিক দিক। এইভাবেই মানুষ গঠিত হয়। শিক্ষার মনোবৃত্তি বা শিক্ষার গঠন প্রণালী ওরকম পরিবেশ এবং শিক্ষা এই উভয়ে মিলে চলে। তাই পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর ক্ষেত্রে। আবার বলা হলো ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও সঞ্চালন। ঐতিহ্য দিক এবং সংস্কৃতির দিক এগুলিও শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আবার বলা হলো রাজনীতি অর্থনীতি। রাজনীতি যে জিনিসটা, সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য একই সঙ্গে মিলেমিশে নানা ধর্ম, নানা জাতি, নানা বর্ণ, কই বললেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো সেই মহান ভাবকে শান্তিমৈত্রী ভ্রাতৃত্বের মাধ্যমে একক করে চলার যে রীতি নীতি, সেটাই শিক্ষার অন্যতম কাজ। এরপর বলা হলো মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধ কাকে বলবো? যে মানুষ যখন পরিচালিত হবে তখন সমস্ত কিছুর পরিবর্তে তাকে মূল একটা একক একটা সত্যের সঙ্গে যুক্ত হতে হবে। মানবতার নির্যাসই হলো মূল্যবোধ। এখন মূল্যায়নে বলা হলো বিশেষ যোগ্যতা সম্পন্ন শিশুর শিক্ষা। শিশু যখন শিক্ষা গ্রহণ করবে তার পরিবারের উপরে নির্ভর করে, তার পরিবেশের উপর নির্ভর করে শিক্ষা সর্বপ্রথম প্রযুক্ত হয়। তো সেই শিক্ষা আবার দুই দিক হবে, পরাবিদ্যা অপরাবিদ্যা। তো উভয় প্রকারই শিক্ষা আসতে পারে। তো সেটা যোগ্যতা, পরিবারের যোগ্যতা, সমাজের যোগ্যতা, পরিবেশের যোগ্যতায় শিশু শিক্ষা অর্জন করে। তো বিভিন্ন শাখার জ্ঞান বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন শাখা। সেই ক্ষেত্রে হলো বলা যায় বিজ্ঞান, তারপরে হচ্ছে আর্টস, কলাবিদ্যা এবং বাণিজ্য বিভাগ, সকল কিছুর সমবায়ী শিক্ষা এক গোত্রে, সমগোত্রে পরিচালিত হয়ে মানুষকে স্টাডি করছে, সমাজে বসবাস করার জন্য, রাষ্ট্রে বসবাস করার জন্য, পরিবারে বসবাস করার জন্য এবং পারিবারিক সদস্যদের সমন্বয় ঘটিয়ে চলার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে শিক্ষা। যাই হোক, আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমি আবারও আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।